ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা পার হল, সেই সময়টা করতে হবে না, পারছি না, দায়িত্ব করতে হবে। কর্দম বলছেন, আমি স্বধর্মে রত থেকে দেবহূতিদেবকে বলছি, তপস্যা, সমাধি, উপাসনা প্রভৃতির দ্বারা চিত্তের স্থৈর্য সম্পাদন করব, তার দ্বারা ভগবানের প্রসাদ স্বরূপ ভয় শোক বিহীন হয়েছে। সৎপথে অবস্থান করলে ভগবানের কৃপা হয়, ভগবানের কৃপা হয়ে চিত্ত প্রসন্ন হয়, তখন নির্ভয় হয় মানুষ। তুমি একমাত্র আমার সেবার দ্বারা ওই সকল ভোগকে বশীভূত করে ফেলেছ। আমি তোমাকে দিবার দিব্য নেত্র দিয়েছি, তুমি তার দ্বারা সব দেখতে পাবে। অন্যান্য যে সকল মনোরথ আছে, ইচ্ছা আছে, তাহা নিতান্ত তুচ্ছ হেয়। কারণ ভগবান উরুক্রতি ভগবান তার ভ্রুভঙ্গির যে কাল, তার দ্বারা এই সকল ভ্রষ্ট হয়ে যাবে, অত তা তোমার উপযুক্ত নয়। তুমি সিদ্ধ হয়েছ, অতএব নিজ পাতিব্রত্য ধর্মে ফলস্বরূপ দিব্য ভোগসমূহ উপভোগ করে। ওই সকল ভোগ নরগণের দুর্লভ। ওদিকে আমরা রাজা ও রানী এইরূপ যে অভিমান দ্বারা রাজন্যবর্গ ওই সকল ভোগ লাভ করতে পারবে না। এবং ব্রুবাণম অবলক্ষিণযোগমায়া বিদ্যা বিচক্ষণমাবেক্ষ গতাধীরাসীৎ সংপ্রশ্রায় প্রণয় বিহলাগিনীয়ৎ বীরাবলোক কিলসিদ্ধ কিলা শব্দশীলানহ কি কিলা বলোক কিলসিদ্ধ সীতামনাহ। এবং ব্রুবাণম অবলা অখিল যোগ মায়া বিদ্যা বিচক্ষণ মিক্ষর তথা মহাশতদ্দাম অখিল যোগ মায়া এবং উপাসনায় যে সুনিপুণ ছিলেন, স্বামীর এইরূপ বাক্য লক্ষ্য করেই দেবহূতি তার মনের যাবতীয় ব্যথা দূরীভূত হবে। তখন ঈশ্বর লজ্জাযুক্ত দৃষ্টি নিক্ষেপপূর্বক ঈশ্বর হাস্য শোভিত নয়নে বিনয়িত পদ্মস্বরে বলতে লাগে। এখন তো দুটো টিপ জ্বালাই থাকে তো উপরে, এখন একটা টিউব রেখে তো ভিতরে একটাই আছে, একটা টিউব জ্বালাই যথেষ্ট, দুটো টিউবের দরকার। আটটা একটু সময় আমার দুটো দিয়ে দেবে, সবসময় দুটো দরকার। না দুটো বলছি দেখছি তো। শ্রীদেবহূতির উবাচ রাধারণ বত বিজা বিষয়িত
যজ্যোগায় মোক্ষযোগঃ মায়াধিপতিত্বৈ বিভো তদধীময়ি নিভর্তঃ যস্তে অভ্যধায় সমান সময় সখিরঙ্গ সঙ্গে ভূয়ার পরিয়সী গুণ প্রসবসুখী নাম। দেবহূতি বলছেন রাজধর্ম বাজার দ্বিজ বিষয় তার অমোঘ যুগ। হে নিজের শ্রেষ্ঠ স্বামী, আপনার অমোঘ যোগশক্তি যোগ মায়ার দ্বারা মায়ের অধিপতি আছেন। আপনি যা কীর্তন করলেন তার সকলটা আপনার মধ্যেই সে যোগ্যতা অবস্থিত আছে, সন্দেহ নেই। কিন্তু আপনি আমাকে যে বিবাহ করে প্রণয় পানি গ্রহণ করেছেন, এখন অঙ্গীকার করেছেন আমাকে, তা সম্পন্ন করুন। আর আপনি আমার গর্ভ সম্ভব মাত্র আপনার সম্পর্ক না হওয়া পর্যন্ত আমি যে শ্রেষ্ঠ পতি প্রাপ্ত হয়েছি, স্ত্রীগণের সেই পতির থেকে উত্তম সন্তান প্রাপ্ত হয়, সেইটাই তো একমাত্র পরম লাভ। সেইটাই তো আমি, তারই আশায় আমি রয়েছি, সেটা তো আমার প্রাপ্তি হতে হবে। তত্ত্বেতি কৃত্যম কৃত্যম উপশিক্ষক যথোপদেশম যেনৈব মে কর্ষিতবচিরিণীক্ষয়াত্মা সিদ্ধেতি কৃতমনোভাব ধর্ষিতায়া দীনস্তব দিশ ভবনা সঙ্গিষক্ষ। বলছেন, হে সেই যে পুত্র সন্তান সম্ভব ব্যাপারে শাস্ত্রের ব্যবস্থা অনুযায়ী কর্তব্য বিধান করুন। বলবতী সন্তান স্পৃহাতে আমার শরীর কিশোর ও বলহীন হয়েছে, যাতে প্রতিক্রিয়ার সমর্থ হয় তৎসাধন উপযোগী অভ্যঙ্গ ভোজন পানাদি বিষয়ে অনুমতি প্রদান করবে। যুক্ত উপযুক্ত একটি ভবনও দরকার। এই কুটিরে পর্ণ কুটিরে যেতে হবে, আর মাত্র উপযুক্ত সেরকম কিছুই নেই। সে মৈত্রবাস প্রিয়া প্রিয়মিচ্ছন কর্দম যোগমাস্থিত বিমান কামগক্ষত্র অন্তরে বাড়ি চরি করার বাড়ি রচি করার। মৈত্রী বলছে প্রিয়া প্রিয়ামিচ্ছান, সেই দেবহূতি দেবী প্রীতি সাধনকার ইচ্ছুক, সাধনের ইচ্ছুক কর্দম ঋষি তার যোগশক্তি প্রকট করে হঠাৎ আকাশ বিশাল এক বিমান অবতীর্ণ, কামক বিমান। যোগাসনে উপবিষ্ট হতে যোগ বলে মুহূর্তের মধ্যে একটি কামগামী দিব্য বিমান সম্মুখে প্রস্তুত হয়ে গেল। সর্বকাম দুঘং দিব্যং সর্বরত্ন সমন্বিতং সর্বার্ধোপচয়োদ্বর্কং মনিষ্ঠম ভৈরব উপস্থিতম। এই দিব্য বিমান সমস্ত প্রয়োজন কামপ্রদ বিবিধ রত্ন বিভূষিত উত্তরোত্তর সমস্ত সম্পত্তি
आतिशंच समन्वित मणिस्तंभ सहित ওই প্রকার একটি বিমান উপস্থিত। দিব্য পুষ্করণোপেতং সর্বকাল সুখাবহ পত্রিকাভি পতাকাভি বিচিত্রাভিअलङ्कृतं দিব্য উপস্করণ উপেতম। সেই যে বিমান, বিমানের মধ্যে সমস্ত কিছু সজ্জিত সুন্দরভাবে, যাহা যা প্রয়োজন তা তো আছেই। দিব্য দিব্য সমস্ত চমৎকার সব সুসজ্জিত সর্বকালে সুখাবহ বিমান, সর্বকালে সুখাবহ। গ্রীষ্মে তো গ্রীষ্ম লাগবে না, শীতে তো শীত লাগবে না, সর্বকালেতে একই ভাব সেখানে সুখদান করে এইরকম বিমান উপস্থিত। আর পত্রিকাভি পতাকা বিচিত্র অলঙ্কারে অলঙ্কৃত, নানা মণিপুরস্বাগভি বিচিত্রমাল্য বীর মঞ্জু সিঞ্জত সরাঙ্গিভি দুকলা ক্ষৌম কৌশল নানা বস্ত্রে বিরাজ। মালা বিচিত্র পুষ্পের মালাতে সুশীল, আর সমস্ত সেই মালাতে ভ্রমর গুঞ্জন রয়েছে। অপূর্ব ভ্রমণের সেই গুঞ্জন শব্দ শোনা। আর সরাঙ্গি দুকুল ক্ষৌম, ক্ষৌম মানে পীত কৌশিয়া বসন, বিবিধ বিচিত্র বসন সুশোভিত সেই রথের মধ্যে, বিমানের মধ্যে। উপর্যপরি বিন্যাসা নিলয়েশু পৃথক পৃথক ক্লিপ্তই কশিপুর কান্তা পর্যঙ্ক বেজনাসন। সেই বিমানের মধ্যে আবার তল আছে, পরপর তল রয়েছে। প্রত্যেক তলেতে উপর্যপরি বিন্যাসা নিলয়েশু, উপরি উপর যে সব গৃহগুলো রয়েছে পৃথক সুন্দর সুন্দর খুব কোমল বিছানা যুক্ত পালন করেছে, শয্যা তার মধ্যে রয়েছে। আর পর্যঙ্ক বেজনাস, উত্তম আস্তরণযুক্ত সুন্দর বিছানা এবং বেজন, চামর বেজন সুশোভিত রয়েছে। মালকাটা স্থল্যাদুষ্টং বিদ্যুমা বিদ্যুম, বিদ্যুম বেদি রয়েছে বসবার, বিদ্যুম মণির দ্বারা বেদি। আর মরকতমণি স্থল্যা, মরকতমণি নীলকান্তমণি, এ দিয়ে সমস্ত শিল্প করা আছে। দাদু বিদ্যুমদেহল্যা ভাতং বজ্রক পাঠবৎ সুখেষু ইন্দ্রনীলেষু হেমকুম্ভীরধিষ্ঠিতম। দাদু বিদ্যুমদেহল্যা, বিদ্যুমণি দেহেলি মানে যে বলা কি বলে সানসেট, বিদ্যুমণির দ্বারা সাজানো রয়েছে দেহেলি। আর বজ্রক পাঠ, সত্য বজ্রক পাঠবৎ সেখানে রয়েছে। শিখরে সে ইন্দ্রনীল, সে ইন্দ্রনীল মণির দ্বারা চূড়ায় স্বর্ণকুম্ভ, তাকে ইন্দ্রনীল মণিতে সুসজ্জিত করা। স্বর্ণকুম্ভ শিখরেষু ইন্দ্রনীলেষু হেম কুম্ভের অধিষ্ঠিত, স্বর্ণকুম্ভের দ্বারা সব চূড়া, বিমানের উপরে যে চূড়া রয়েছে স্বর্ণকুম্ভ রয়েছে। চক্ষুষ্মাৎ পদ্মরাগাগ্রে বজ্রভিত্তেষু নির্মিলে দৃষ্টাং বিচিত্র বিতানৈ সহারোহীর মতোরণে। আর তার মধ্যে বলছেন চক্ষুষ্মাৎ পদ্মরাগ মণি ইত্যাদি দ্বারা নানা চিত্র বিচিত্র মানে হচ্ছে তাকিয়ে আসলাম, এইরকম সব মণি দেওয়া আছে, দেখছে যেন তাকিয়ে দিয়েছে চক্ষুয়া। পদ্মরাগ বজ্রভিত্তি, বজ্রভিত্তি
শক্ত ভিত্তি দেয়াল। আর দুষ্টং বিচিত্র বিটানি, বিচিত্র বিটান অত চাঁদোয়া ইত্যাদি, ছোট্ট চাঁদোয়া, বিচিত্র চাঁদোয়া, এবং তাতে সব মুক্তা দেওয়া আছে। মুক্তা অপূর্ব আছে, জল বিন্দু যেন পড়ে যাচ্ছে, এইরকম মানে আছে। যুক্ত বিটানাই মহারোহী, মহারোহীর মোহতরণী, এবং উত্তম তোরণ রয়েছে, গেট, সুন্দর সুসজ্জিত উত্তম গেট রয়েছে তার মধ্যে। হংস পারবতব্রত ব্রতস্তত্ত্ব নিকুজিত কৃত্রিমান মন্যমান সনাতির্যধি গৃহস্থ। হংস পারাবর্ষ বসে রয়েছে, মনে হচ্ছে পূজন করছি তারা, কিন্তু কৃত্রিম, বাস্তব নয়। দেখে মনে হয় বাস্তব হংস পারাবত এরা সব পূজন করছে। হংস পারাবত ব্রাতস্তত্ত্ব নিকুজিত কৃত্রিমান মন্যমানের সা নিরুদ্ধ অধিক। সে দেখে মনে হয় যে তা বাস্তব প্রত্যক্ষ যেন হংস পারাবতের মনে হয় এইরকম। বিহার অবস্থান বিশ্রাম সন্বেশ প্রাঙ্গনা জুড়েই যথোপযুষাং রচিতই বিস্মাপনং ব্যাৎপনং। এইভাবে সেখানে যে বিহারস্থলী, শয়নগ্রহ, উপভোগ স্থান, গৃহ, প্রাচীর, এর বহির্ভাগ এবং যা কিছু থাকলে সুখদায়ক, সর্বসুখদায়ক হতে পারে, সেই প্রকার যাবতীয় সুখের যে সুখময় বস্তু সংস্থাপিত আছে তার। স্বয়ং মায়াবী মহর্ষি কর্দমের নিজেরই পর্যন্ত বিস্ময়, সে নিজেই করে তার যোগ বলে হয়েছে, সে দেখে নিজেরই বিস্ময় হয়ে গেছে, যেমন অপূর্ব। ইন্দ্রে গৃহান তৎপশ্যন্তি নাথি প্রীতেন চেতসা সর্বভূত স্বাবিজ্ঞ প্রবোচ কর্দমস্য। এত সুন্দর বিমান, কি নাই তাতে, কি নাই, সমস্তই কিছু। কিন্তু দেখল দেব হচ্ছে মন শান্তি নেই, মনে করে আনন্দ নাই, দেখতে এ দেখে মনে আনন্দ পাচ্ছে না। এটা তিনি মনোভাব বুঝতে পেরেছেন কর্দম বিষয়। সর্বভূতাস অভিজ্ঞ মহাযোগী, সেই কি মনে করছে তার হৃদয়ের কি ভাব, তাকেই দিয়ে বুঝে নেব, বুঝে নিয়েছে। বুঝে দেয় চিত্তের আশয় অভিজ্ঞ কর্দম নিজেই তাকে বলছে। দেখছি যে শরীর তো মলিন, শরীর তো এ নয়, দুর্বল, মলিন, কোষ্ঠী চর্মসার, এইরকম হচ্ছে দীর্ঘকাল তপস্যা। এই শরীরের এই বিমানের কি শোভা পাবে, এই চিন্তা করছি। নিমজ্জাস্মিন হ্রদে ভিরু বিমানমিদম আরুহ ইদম শুক্লকৃতম তীর্থমাশিষাং জপকং নাম। বলছেন, হে ভিরু, ওই বিন্দু সরোবরে ডুব দাও, ওখানে বেরো, ডুব দাও, হয়তো ডুব দাও, ডুব দিয়ে ওকে স্নান করে এসে বিমানে আরোহণ করো। ইদম শুক্লকৃতম তীর্থম আশিষাং জপকং নাম। এই যে তীর্থ যেখানে তোমার স্নান করতে বলছে, তো বিন্দু সরোবর স্বয়ং ভগবান বিষ্ণুর তার অশ্রুবিন্দু থেকে সৃষ্টি যা সিদ্ধ সরোবর, এইখানে স্নান করে। সাপদ ভর্তুর সমাদায় বচক কুবলেক্ষণা সারাজং বিভ্রতি বাস বেনিভূতাং সমুদ্রয়া অঙ্গ অঙ্গমলপঙ্কেন সঞ্ছিন্নম সবলস্তমম স্তনম অবিমেষ সরস্বত্যা সত্যা সরশিব জলাশয়।
সা ভর্ত সমাদায় বচ উপলক্ষ্য। এখন কদম ঋষির আদেশে কমল লোচনা দেবহূতি দেবী তার আদেশ স্বীকার করে সরস্বতী বেষ্টিত যে সরস্বতী নদী বেষ্টিত যে বিন্দু সরোবর, তার মধ্যে জানি বেনিহূত কেশ, চুলগুলো সব জটা হয়ে গেছে, জটা চুল মধুয়া আর মলপঙ্কেতে শরীর পরিপূর্ণ, অঙ্গচ্চ মলপঙ্কেন সংচ্ছিন্ন সবলস্তন, এই অঙ্গটা মলপঙ্কেতে আবৃত আছে। এইরকম সে আবিবেশ সরস্বতী সরস্বতী পরিবেষ্টিত সেই যে বিন্দু সরোবরীতে সেই দেবহূতিতেই প্রবেশ করে। শান্ত সরসী বেশমষ্ঠা শতানি দশ কন্যকা সর্বা কিশোর বয়সো দ্বাদশোৎপলগন্ধায়। অদ্ভুত যোগ যোগ বিভূতি। শান্ত সরসী বেশমষ্ঠা, হ্যাঁ শতান, যেইটার মধ্যে প্রবেশ করে কিছু অপূর্ব গৃহ তার মধ্যে, এবং 10 শতকন্যা শতানি 10, এত বহু সুন্দরী অপূর্ব বহু কন্যা সে গৃহের মধ্যে পরিপূর্ণ। সর্বা কিশোর বয়স, সকল সমস্ত কন্যাগুলি কিশোর বয়স। দর্শোৎপলগন্ধ, সমস্ত অঙ্গে তাদের পদ্মের গন্ধ প্রকাশ। এ তো যোগ বলে ঋষি যোগ শক্তি, যোগ বলে সে কন্যা সৃষ্টি করে। তার দৃষ্টা সহসত্তায় অপ্রচু প্রাঞ্জলয়স্তিয়া কর্মা করিষ্ঠিভ্যাং স্বাধীন করবা আমাকে। তাকে দেখে মাত্রই দিন তা সকলে তার মধ্যে সম্ভ্রমে উত্থিত হয়। কীর্তাঞ্জলি ফুটে বলতে লাগে, দেবী আমরা আপনার কী কার্য কী আজ্ঞা পালন করব, আমাদের কী করতে হবে আদেশ করব। স্নানতা মহারণেন স্থাপয়িতা মনস্বী দুকুলে নির্মলে নির্মলে নতুনে দ্বাদুরস্যৈষ মানদঃ ভূষণানি পরাধানি বরিয়ানি শীতমন্থি চ অন্নম সর্বগুণপেত পানং চ মৃতস্বম। স্নানে তার মহারণ্য শব্দ মহা উত্তম উত্তম সমস্ত জল, উত্তম সৌগন্ধ জলের দ্বারা দেবহূতিকে স্নানযোগ্য তৈলাদি মর্দন করালে, তাহলে উত্তম সৌগন্ধ তৈলাদি মর্দন করিয়ে স্নান করা। স্নানান্তে পরিধানিত উত্তম নির্মল বসন ভূষণ আদি, উত্তরী বস্ত্র আদি, অলঙ্কার আদি, দিব্য দিবদ্যুতি সব অলঙ্কার, উৎকৃষ্ট অলঙ্কার, তার চব্যচস্য খাদ্য আদি, অপূর্ব খাদ্য আদি সব ভোজন শক্তি অপূর্ব অদ্ভুত খাবার, সব ভোজন করে। সঙ্গে সঙ্গে সেই ছিলেন যে মলিন একদম শরীর, অপূর্ব সুন্দরী, সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পাল্টিয়েছে। অথাদর্শে সমাত্মান সজ্ঞীন বিরজাম্বরম বিরজাঙ্কিত ষষ্ঠায়াং কন্যাভীর বহুমানিতম। তখন সেই বিমানের মধ্যে ইয়ে আছে, এই সেই জলের মধ্যে ভবনের মধ্যে আয়না আছে, আয়নাতে নিজের রূপ দেখে। তথা আদর্শে সমাত্মান বনমালা, বলে যে মালা নির্মল সব বসন, অপূর্ব দিব্য বসন, জাগতিক বস্ত্রাদি মতন দিব্য বসন, দিব্য বসন বিরজাঙ্কিত ষষ্ঠা, তাই এত সুন্দরভাবে সাজিয়েছে। কন্যা আদি দেখে তারাই বহুমান করছে, বাহ অপূর্ব হয়েছে, অপূর্ব দেখতে লাগে।
স্নানকৃত শিরস্নান স্নাতং শিরস্নান সর্ব আভরণ ভূষিত, শব্দ সর্ব আভরণকে বিভূষিত করেছে, গলাতে নিষ্কর পদাবযুক্ত, বলয় না বল স্বর্ণ বলয় পূজা, কাঞ্চন নুপুর, স্বর্ণ নুপুর কঙ্কন ইত্যাদি। সৈন্যা রথস্তয়া কাঞ্চা কাঞ্চন্যা বহুরত্ন, শ্রেণী দেশে কোটি দেশেতে অপূর্ব কোটিভূষণ স্বর্ণ এবং অন্যান্য মণিয়াদি দ্বারা খচিত, কোটি দেশেতে সব কাঞ্চি, কাঞ্চি মানে কোটিভূষণ, বহু বহু রত্নযুক্ত কোটিভূষণ সমৃদ্ধ আছে। হারের তো মহারাণী ন উচ্চকের তো বিভূষিত ভূষিত, গলায় কত রকমের হার, অপূর্ব হার আদি গলাতে সুশোভিত হয়েছে। সুদতা সুভ্রবা শ্লক্ষ স্নিগ্ধা পাঙ্গেন চক্ষুষা, পদ্মকোশ স্পৃধা নীলে চলকৈশ রসন মুখম। আছে ঠিক আছে। সুন্দর সুন্দর দন্তরাজি, সুন্দর ছবির দন্ত, সুন্দর ভ্রু, শ্লক্ষ স্নিগ্ধ পাঙ্গ চক্ষু দৃষ্টি, পদ্মকোশ স্মৃতি পদ্মকোষের নেয় চক্ষু, নীল এলাকায় সুন্দরভাবে সুসজ্জিত, সেই যে যোগময় যোগসৃষ্ট কন্যারা অপূর্বভাবে মানে কর্দমী, সেই কন্যা যদি কর্ণের যোগ বিভূতিতে সৃষ্টি। হ্যাঁ, মান সঙ্গে ইচ্ছা করতো যোগী তো সিদ্ধ যোগ। যদা সস্মার ঋষভ ঋষিনা দ্বৈতং পতিম তত্র চাস্তে সহস্ত্রীভি যস্তাস্তে সব প্রজাপতি। দেবতী দর্পণে তার এইরূপ সমস্ত মনোহারিণী মূর্তি দর্শন করে তার ঋষিকে স্মরণ করে, কর্দম ঋষিকে স্মরণ করে। পতি কোথায় আছে? জলের মধ্যে, সেগুলো স্মরণ করেছে। ঠিক সেই সময় কর্দম ঋষি সেখানে অপূর্ব সুন্দর সেখানে ওই বিমানের মধ্যে রয়েছে, ওর দিকটি দেখ সেইখানে কোথায় জলের মধ্যে যে গৃহ তার মধ্যে রয়েছে, সেখানে ওই স্ত্রীগণ তাকে সাজাচ্ছে, বুঝাচ্ছে, সব সাজিয়ে উত্তম ভোজন টোজন করে নিজে আয়নাতে নিজেকে দেখে অপূর্বটা দেখে তো তার পতিকে মনে পড়ছে, তার পতি কোথায় মনে করার সঙ্গে সঙ্গে দেখে সেই বিমানের মধ্যে ঋষি দাঁড়িয়ে রয়েছে, সেখানে তার সেখানে ওখানে চলে এসেছে। ভর্তু পুরস্কার আত্মানাং স্ত্রী সহস্র বিতর্কদায় ঈশান্মা তদ্গতিং যোগগতিং সংশয় প্রত্যপদ্যতে। আশ্চর্য, ওইখানে সে জলের মধ্যে চিন্তা করছে, হঠাৎ প্রজাপতির সামনে চলে এসেছে। শুধু নয়, শত স্ত্রী সেখানে পরিবেষ্টিত রয়েছে, সেই সব স্ত্রীগণ ওখানে রয়েছে। এখন সেই এইটা যে চিন্তাটি কী করে দেখলেন, নিঃসম্য তার যোগবতী, এটা ভাবলেন যে এটা যোগবতীর দ্বারা অপূর্ব যোগ সিদ্ধি দেয়। হ্যাঁ, সংশয় প্রত্যপন, এই জন্য যে সহস্র স্ত্রী পরিমিত স্বামীর যোগ প্রভাব দর্শন করে তার চিত্তে বিস্ময় যাবে। সত্যাঙ্কৃতমর্ষান বিভ্রাজন্তি অপূর্ববৎ আত্মন বিভ্রতি রূপং সংবিত রুচিরস্তনি বিদ্যাধ্বনি সহস্রেণ সেব্যমানং সুখাসমম
জাত ভাব বিমানং তদরোহমিত্রহর। তবে যে সেই যে হে বিদুর, মুনিবার দেখলেন যে সারাদিন দ্বারা মররহিত হয়ে দেবহূতি অত্যন্ত স্বভাবিষ্ট। বিবাহের মধ্যে তার যে সৌন্দর্য ছিল, সে সৌন্দর্য এর মধ্যে ছিল না। সেই সৌন্দর্য পরিপূর্ণ হয়ে এসেছে যা বিবাহের পূর্বে ছিল, সেই সৌন্দর্যই প্রাপ্ত হয়েছে। বসনাবৃত হয়ে তার সেই মনোহর শোভাযুক্ত যে শরীর প্রকাশিত হয়েছে। তার তিনি উত্তম বসন পরিধান সহস্র বিদ্যাধরী তার সেবায় নিযুক্ত রয়েছে। তাকে তদবস্থায় দর্শন করে তিনি আবিষ্ট হলেন, তার প্রতি অত্যন্ত স্নেহাবিষ্ট হলেন। তাকে বিমানে আরোহণ করেন, বিমানে আরোহণ করে বিমান চলতে আরম্ভ। তস্মিন লুপ্ত মহিমা প্রিয়ান অনুরুক্ত বিদ্যাধরীর উপর বিদ্যাদেবীর উপচীর্ণ বপুর বিমানে দভ্যাত উৎকচক উদ্গণমান নিব্যা স্তারাভিরাবৃতৌরূপু গতিভস্ম দধীন ভস্ম। তার প্রিয়তমা দেবহূতির সঙ্গে তিনি সে খদ্দম বিমানে আরোহণ করে শোভাপ্রাপ্ত হলেন। দেবহূতি প্রণয়ে আসক্ত হয়ে তার সঙ্গে মিলিত হয়ে কোনো অংশই তার লুপ্ত ছিল না। মহিমা, সর্বমহিমা যুক্ত ছিল। তিনি তথায় বিদ্যাধরীগণ কর্তৃক সেবিত হয়ে তিনি তারা বেষ্টিত যেমন পূর্ণচন্দ্র সুবিধা, সে বিদ্যাধরীদের সঙ্গে তার মাঝখানে সেই দেবহূতিকে সেই তারা বেষ্টিত পূর্ণচন্দ্রের মতো লাগছে দেখতে। তেরে অষ্ট লোক বিহার কুলালেন্দ্র জনিষু অনঙ্গ সখমারুত সৌভগাস সিদ্ধৈরূত তথনিপতি শিবস্বনাসু রেমে চিরঙ্গ ধনবল বৈগুণা রুক্মাধি বরুধি রেমে চিরা রেমে চিরন্ধন দবল বলগুলর না বলুধি কেন অষ্টলোকপাল বিহার কুলাল চন্দ্র। তিনি অতঃপর অষ্টলোকপালের বিহারস্থ, যে সমস্ত লোকপাল মানে বিহার জায়গা রয়েছে সেই জায়গাতে চলে যাবে সেই রথ। দ্রোণী অনঙ্গ সখা উন্নত সৌভরাজ, অনঙ্গ সখা পবনের সুগন্ধ শীতল মৃদুমন্দ সমীর স্নিগ্ধ স্থান স্বর্গনদী গঙ্গা সিদ্ধান্ত শনি অনঙ্গ সখা মারুত সৌভরাজ সিদ্ধের নতুন দু ধনীপাত দু নদী গঙ্গা সমীর যিনি সেই স্বর্গ নদী মন্দাকিনী জলপ্রপাতের শব্দমান সেখানে, সেই স্থানে ধনপতি কুবের সিদ্ধ গণ কর্তৃক সব সেবিত অলকাপুরী অলকানন্দ সেখানে গঙ্গা দিয়েছে। অত্যন্ত প্রীতি লাভ করলেন, স্ত্রীগণ পরিমিত হয়ে মহর্ষি পদ্ম ওই স্থানে বিমানে অত্যন্ত প্রীতি অনুভব করলেন। সবটা হয়ে আছে, তুমি দেখতে পাবে কি না আছে। ওই হিমালয়ের উপরে যে মহাঅর্জুনা দিয়ে গেল না, অর্জুন ভীম টিম সব অলকাপুরী রাস্তায় ওদের আর যেতে নিষেধ করলেন, ওইটি সব রয়েছে হিমালয়।
সাধারণ ক্ষমতা আছে। কে যাবে কি সেখানে? কে যাবে? কে জানে? যে সূক্ষ্ম সে সূক্ষ্ম যেতে পারবে না, কারণ ওর সাধারণ মানুষ যায়। তা সিদ্ধগণ সেবিত সেখানে, সব সিদ্ধগণ। ওই রাত্রি যখন যে বনবাসে গিয়েছিল পঞ্চপাণ্ডবরা, তাকে সমস্ত যে ঘটস্কে নিয়ে যাচ্ছে সব, ওইখানে সব বর্ণনা আছে, অদ্ভুত বর্ণনা আছে। ওরা গিয়েছে সব। সে সিদ্ধগণ সংস্তুত হয়ে প্রীতি লাভ করলেন ললনাগর, পরিমিত হয়ে মহর্ষি গৌতম ঐশ্বর স্থানে বিমানে প্রীতি লাভ করলেন। বৈশ্রম্ভকে সুরসদন নন্দনে পুষ্পভদ্রকে মানস চৈত্ররথী চ রে মেরা ময়ারত। বিশ্রাম্ভ সেই দেবসদন যে নন্দন কারণ, পুষ্পভদ্র মানস চৈত্ররথ এবং যে স্বর্গ উদ্যান, স্বর্গের চলে সর্বত্র অবাধ চিত্র স্বর্গোদ্যান মানস সরোবর পৃথমানের সমস্ত সর্বত্র ঘিরে গেছে। রাজেষ্ণ বিমানে কামেন মহিষা বৈমানিকার চরলোকান যথা নিল। সেই সব অতিশয় দীপ্তিশালী যে স্বাধীন গতিবিশিষ্ট বিমান, বিমানটা নিজে ইচ্ছা মতো চলে যাবে, মানে যা ইচ্ছা করবে ইচ্ছা মাত্র চলে যাবে। যে আরোহী যে মূল সে ইচ্ছা যেখানে করবে সেখানে চলে যাবে। সৃষ্টি বিমান থেকে বায়ুর নেয় সর্বলোক বিচরণ করতে পারে। আকাশস্থ সিদ্ধ লোকসমূহ সব অতিক্রম করতে হবে, সিদ্ধ লোক সব অতিক্রম করতে হবে। কি দুরাপাদনম শেষাং পুংসাং মুদ্রামচেতসাং শৈরাশিত তীর্থপদশ্চরণ বসনাত্রয়ী। তাহলে বলছেন যে সমস্ত ধীর চিত্র সংযমী, স্বভাবের দাস নয়, প্রকৃতির দাস নয়, ইন্দ্রিয়ের দাস নয়, এই সমস্ত ব্যক্তিকে ধীর চিত্ত, এই ধীর চিত্ত পুরুষ সংসার বিনাশ তীর্থপদ যে ভগবান শ্রীহরি তার পাদপদ্মে একান্ত শরণাগতি লাভ করেছে, তাদের কিছুই দুষ্প্রাপ্য না, সমস্ত কিছু শিখে। এই সমস্ত ইয়ে তো কিছুই নয়, এ তো ত্রিভুবনের মধ্যে, এ ত্রিভুবন ব্রহ্মাণ্ড অতীত লোকাতীত বৈকুণ্ঠ জগৎ যে রয়েছে, সেখানে সব ঐশ্বর্যের প্রাপ্ত হয়ে যায়। প্রেক্ষয়িতা ভুবগোলং পত্নৈ যাবান সংস্থয়া ভাষাং মহাযোগী সৎসমায় নবর্তত। এইভাবে সমস্ত স্বর্গ অন্তরিক্ষ আর পৃথিবীর যেসব কোনায় কোনায় যে সংস্থা আছে, মানে সেই মেরু পর্বত আছে, ওই সব অঞ্চলে যে সমস্ত ক্ষীর সমুদ্র আদি আছে, সে তো সাধারণ কেউ দেখতে পায়নি, যেতে পারবে না, সব সেই সব জায়গায় সবই। সমস্ত মহাযোগী কর্দাম প্রিয়তমা দেবহূতিকে সঙ্গে নিয়ে দ্বীপ বর্ষ রচনাক্রমে বহুবিধ আশ্চর্যজনক আশ্চর্য বস্তুপূর্ণ ভূমণ্ড সমস্ত দর্শন ফেরা চতুর্দিকে ভ্রমণ করতে করতে বিভজ্য নবধাত্মানবিংশুতোৎসুকাং রামাং নিরাময়ন রে মে বর্ষপুগান মহোৎসব। ঋষি নিজে নববিধ নবরূপ ধারণ, ওকে নবভাগ ব্যাপ্ত করে কে দেবকী অত্যন্ত নমনোৎসব হয়েছে পরিচয় দেখে তখন তিনি নিজেকে নবভাবে ব্যক্ত করে
তা সে বহু বৎসর, তার বিহার করতে হলে মুহূর্ত, বহু বৎসরে মুহূর্তবাদ মনে হচ্ছে বিহার করে। তস্মিন বিমান উৎকৃষ্টাং শয্যাং রতি করিনি সীতা রচা বুদ্ধ তঙ্কালং বিদ্যা পিব্যেন সঙ্গতা। এইভাবে সেখানে দেবহূতি সেই বিমানে অতি উৎকৃষ্ট যে রতিপ্রত শয্যার উপমান স্বামী সহিত থাকে, সেখানে বিহার করতে করতে বহু বৎসর অতিক্রম হইল, কিন্তু ক্ষণিকের নেই মনে হয়েছে, ক্ষণিকের নেই মনে হয়েছে, বহু বৎসর। এখানে বহু বৎসর এটা কালের অধীনে বহু বৎসর মনে হয়, অন্যত্র সাথে এক ক্ষণিকে ক্ষণিকের নেই মনে হলো। এবং যোগান ভাবের তৎপত্র রমমান হয় স্বতং ব্যয়ী ব্যক্তি উষরদ কামলাল সয়ুর্মনায়। যোগশক্তি প্রভাবে ওইরূপ পরস্পর রমমান যে দম্পতি কামমুগ্ধা হেতু শত বৎসর শত সম্বৎসর কালেও যেন বলছে অতি অল্প কালের নেই, ক্ষণকালের নেই, বলছে 100 বছর হয়ে গেছে, 100 বছর বিহার করেছি, ক্ষণকাল মনে ক্ষণকালের নেই। তস্যমাধত্তরে তুষ্টান ভাবনাত্মনাত্মবিদ নোধা বিদায় রূপং সর্বসংকল্প বিভু। আত্মজ্ঞ কর্মেন কর্দম ঋষি অত্যন্ত প্রীতি সহকার দেবহূতিকে তার স্বদেহতুল্য বিবেচনা করে। ঋষি সর্বসংকল্পবিদ ছিলেন, তাকে তিনি জানতে পারলেন যে দেবহূতির বহু অপত্য কামনা করেছে, তিনি নিজেই তার চরিতার্থ করতে সমর্থ। তিনি আত্মাকে নবদা বিভক্ত করে তার গর্ভ দান করেন। অতসা শুশুবে সত্য দেবহূতি স্ত্রিয় প্রজা সর্বস্তা চারু সর্বাঙ্গ রহিত উৎপর গন্ধা। বলছে সেই দেবহূতি দেবী এখানে সত্য যুগে 1,00,000 বছর তখন সন্তান ইচ্ছা করে একদিনই সন্তান নেই, একদিন সন্তান একসঙ্গে সঙ্গে বড় হয়ে যায়। তা 9টি ভাবে বিভক্ত হয়ে তাদের 9টি কন্যা দেবহূতি সদ্যই এক দিবসে 9টি কন্যা সন্তান প্রসব করে। ওই কন্যাগণ সকলে সর্বাঙ্গ সুন্দর, রক্ত পদ্মের ন্যায় সুগন্ধ অঙ্গে, এই কষ্ট প্রতিংসা প্রপঞ্চন্ত প্রজালক্ষুষতি বহি সমান বিক্রমেণ হৃদয়েন বিদীয়তা লিখন্তাধমুখং ভূমিং পদনখমনিষ্যা উবাচ ললিতাং বাচ নিরুদ্ধাসু কলাসন। প্রতি প্রবেশ বলে দিয়েছে, তুমি গর্ভধারণ করলেই, তোমার সন্তান হলেই আমি সন্ন্যাসী, সংসার ত্যাগ করি। যে সন্তান কন্যা হয়ে গেছে সেটা তিনি চলে যাবেন। এবার প্রবজিষ্যন্ত তার লালে কৌশলী বই খুব দুঃখিত হয়ে যাবে। স্বয়মানে বিকল্পে হৃদয় অত্যন্ত দুঃখ নিতে এই ব্যর্থ চলে যাবে, থাকবে না। অধমুখ হয়ে নখেতের ভূমি লিখছে, পদনখন মনীষিয়া যে ভূমি লিখছে। উবাচ ললিতং বাচ নিরুদ্ধাশ্রু করা, অশ্রু কলা নিরুদ্ধ করে যখন কর্দম ঋষিকে দেবহূতি দেবী বলছেন, শ্রী দেবহূতির উবাচ সর্বাং ভগবান মুহ্যমুপবাহ শ্রুতিশ্রুতম প্রতিশ্রুতম তথা মে প্রপন্নায় অভয়ং দাতুমার্হসি। দেবহূতি বলছেন, হে স্বামী, আপনি তো বিবাহ সময়ে আমার নিকট যে প্রতিজ্ঞা করেছেন, সে প্রতিশ্রুতি দিয়েছেন, তা সমস্তই সম্পাদন করেছে।
যে প্রভু আমি যে তথাপি আমি আপনার শরণাগত হয়েছি, এই যে কৃপা করবো আমাকে আর একবার অভয় দান করবে, আমাকে একটু অভয় দিতে হবে। ব্রহ্মাণ্ড ভীষ্তুভ্যাং মি বিজ্ঞ পতয় সমা কশিশান বিশ্বকায় তৈ প্রবর্তিতে বনম। বলছেন হে ব্রাহ্মণ, এই যে দুহিতাগত, এই যে 9টি দুহিতায়, এরা তো সময় এলে তো নিজ প্রতি প্রাপ্ত হয়ে চলে যাবে, আপনি তো সন্ন্যাসী হয়ে চলে যাবে, আমার আশ্রয় কি? আমার যে শোক নিবারণ করবে কে? আমি কাকে আশ্রয় করে আমার শোক নিবারণ করব? এটা বলং কালেন ব্যতিক্রান্তেন মে প্রভু ইন্দ্রিয়ার্থ প্রসঙ্গে ন পরিত্যক্ত পরাত্মন। হে প্রভু, এতাবৎ কাল জড়েন্দ্রিয় সেবা প্রসঙ্গে আমার কাল সমস্তই বৃথা অতিবিত হয়ে গেছে, বহুকাল অতীত হয়ে গেছে জড়েন্দ্রিয় তোষণে। হায় আমি পরাত্ম চর্চা একেবারেই তো পরীক্ষা করি, পরাত্ম চর্চা তো করি, সময় তো চলে গিয়েছে আমার সে পরাত্ম চর্চা কি পরমার্থ, পরাত্ম ভগবানের কিছু চিন্তা বা আলোচনা তার কথা শ্রবণ কিছুই করি। তো আপনি মহাজ্ঞানী, মহাজ্ঞান ঐশ্বর্যশালী, আপনার কাছে কি পেলাম? তার কিছু পাইনি। আপনার এখন আমার যথেষ্ট হয়েছে। ইন্দ্রিয়ার্থে সজ্জন্ত প্রসঙ্গ ত্বয়িমে কৃত অজানন্ত পরম ভাব তপস্য স্বভায় মে। বলছেন হে ইন্দ্রিয়ার্থে সজ্জন্ত প্রসঙ্গে ত্বয়িমে কৃত, আমি ইন্দ্রিয় সুখে যে আসক্ত হয়ে আপনাকে যে আপনার প্রসক্ত হয়েছিলাম, আর আপনি যে মহাব্রহ্মবিদ তত্ত্ববিদ, ব্রহ্মবিদ ও পরম যোগী, আমি তো জানতে পারিনি বা জানবার চেষ্টা করি। সুখভোগে ইন্দ্রিয় ভোগে তো আমি তো মোহিত ছিলাম। আপনার মধ্যে যে অনন্ত ঐশ্বর্য জ্ঞানাইশ্বর্য আছে তাতে কিছুই প্রাপ্ত হয়নি। সেটা তথাপি আপনি আমার প্রতি যে আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে অবদান করুন, যাতে মুক্তি লাভ হয়, সেইটাই আমাকে প্রদান করুন। সঙ্গজ সংস্কৃতির হেতু অসৎসু বিহিতা বিয়াত সায়ব সাধু স্বীকৃত নিঃসঙ্গতায় কল্পতে। দেবহূতি বলছে সঙ্গজ সংস্কৃতির হেতু, বলে সংস্কৃতি জন্ম মৃত্যু বারবার জন্ম মৃত্যু হেতু কি? কারণ কি? আসক্তি, সঙ্গ। এ জগতের যে সঙ্গ, জগতের প্রতি আসক্তি, বারবার যাওয়া আসা জন্ম মৃত্যুর কারণ। সঙ্গজ সংস্কৃতির হেতু। কোথায় সঙ্গজ? অসৎসু, যাহা বিনাশ হবে, পরিবর্তিত হবে, বিকৃত হবে, নাশ হয়ে যাবে, তার প্রতি আসক্তি, যার ফলে বারবার জন্ম মৃত্যু এই যে গতাগতি চলতে থাকে। ওই সঙ্গ যদি সাধু স্বীকৃত, যারা সাধু চিত্ত, যাদের সচ্চিত্ত ভগবত পরায়ণ চিত্ত, তার প্রতি যদি আসক্তিটা হয়, নিঃসঙ্গতা কল্পতে, যাবতীয় আসক্তি রূপ যে জন্ম মৃত্যু, সে আসক্তি চলে যায়। সঙ্গজ সংস্কৃতের জন্ম মৃত্যু হেতুটা কি? সঙ্গ, আসক্তি। অধিয়া বুদ্ধিহীন ব্যক্তিগণ এই বিষয়ে আসক্তি বারবার জন্ম মৃত্যু চক্রে পড়েছে। ওই আসক্তিটা থাকতো, ওই আসক্তিটা সাধু পুরুষের প্রতি, ভক্তের প্রতি, জ্ঞানীর প্রতি ওই আসক্তি যদি হয়, নিঃসঙ্গতার সম্পূর্ণ আসক্তি শুরু হয়ে যায়। অধিয়া বুদ্ধিহীন, স্বয়ং সাধু স্বীকৃত,
সেই সঙ্গটা, সেই আসক্তিটা যদি সাধুতে হয়, নিঃসঙ্গতা কল্পতা আসক্তি সুন্দর করতে বিপরীতভাবে হয়েছে, এটাতে মহাসক্ত করেছে, এদিকে নিজের সঙ্গে আসক্তি সুন্দর করেছে। অধিয়া ব্যক্তি যা কি না সংসিতের হেতু তার হচ্ছে এই সঙ্গ আসক্তি, দেহাসক্তি, বিষয়াসক্তি, জনাসক্তি, ধনাসক্তি, প্রতীকাসক্তি, জন্ম মৃত্যুর কারণ। তো ওই আসক্তিটাকে ফেলতে হবে না, ওই আসক্তি সাধুর দিতে হবে, সতে দিতে হবে, ঈশ্বরে দিতে হবে, সম্পূর্ণ আসক্তিকে মুক্ত করে দেবে। স্বয়ং সাধু সংকৃত নিঃসঙ্গ ত্যাগ করতে নিঃসঙ্গ করে নেহ যৎকর্ম ধর্মায় বিরাগায় কল্পতে ন তীর্থ পাদ সেবৈ জীবন্নপি মৃত। আবার বলছে ন ইহ যৎকর্ম, এখানে আমরা ইন্দ্রিয়াদি দ্বারা যে সব কর্ম আদি করি, ন ইহাযৎ কর্ম ন ধর্মায় ন বিরাগায় কল্পতে, যে কর্মের দ্বারা ধর্ম হয় না, বিরাগ হয় না, বিষয়ে বিরাগ হয় না, ন তীর্থ পদ সেবাই, তীর্থ পদটি ভগবান, যে কর্মের দ্বারা তার সেবা হয় নাই, যে কর্মের দ্বারা তীর্থ ভগবানের সেবা হয় নাই, জীবনব্যাপী মৃত্যু, বেঁচে আছে কিন্তু সে মরে গেছে, না মরা। জীবন সব, জীবন আছে কিন্তু সব মৃত, চেতনের কার্য নেই, জড়ের কার্য। আর জড় তো মরা, এই যে জড় সংখ্যা তো মরা, এটা মরা সংখ্যা। এখন চেতন না, চেতন তো আমারই, আমার চেতন ভগবানের চেতনা, চেতন লাগছে মরা এটা। জীবনটাতে মৃতই সব, বেঁচে আছে কিন্তু মৃত আছে, কেন জীবন নাই। জীবন মানে প্রাণ, চেতন, চেতনতা নেই, জড় আছে, জড় চিন্তা, জড় ভাব, জড় ভোগ, জড় কারবার, সব মরার কারবার। বেঁচে আছে বটে কিন্তু মৃত। চেতন কার্য হয়, চেতন অনুশীলন হয়, চেতন সেবা হয়, চেতনের কালচার হয়, জীবন্ত জীবন লাভ বেঁচে আছে। তীর্থ, আর যদি তীর্থপদ ভগবানের সেবা না হয়, যে বর্তমান যে কর্মের দ্বারা ধর্ম হয় না, যে কর্মের দ্বারা বিরাগ হয় না, জগৎ সম্বন্ধে বিরাগ হয় না, যে কর্মের দ্বারা তীর্থপদ ভগবানের সেবা হয় না, সে বেঁচে থাকলে কি শুধু মরা, মরার কারবারি, মরার কারবারি। কেন যে বিষয় নিয়ে সে ভক্ত আছে সেটা তো মরে যাচ্ছে, প্রতি সেকেন্ডে মরছে। এই শরীর সম্বন্ধে শরীরে সেবা করেছে, শরীরকে তো মরে যাচ্ছে, প্রতি সেকেন্ডে মরে যাচ্ছে। তো সেই মরারই সেবা তো হচ্ছে। জীবনের সেবা কোথায়? জীবনের সেবা নেই, মরার সেবা, মরা। এটা মরণশীল মরছে, অনেকটা মরছে, তো এর তো সেবা করছে, মৃত্যু মরণের সেবা। সাহং ভগবত নূনম বঞ্চিত মায়াদিধাম যত্তাদি বিমুক্তিরং প্রত্যা নম মুখে বন্ধনাৎ। সাহং ভগবত নূনম বঞ্চিত মায়াদিধাম। হে ভগবান, সেই যে আমি নিশ্চয় বঞ্চিত হয়েছি আপনার কাছ থেকে, আপনার যা আছে সম্পদ সেটা পাইনি, মিথ্যা মিথ্যা ইন্দ্রিয় সুখ পেয়েছি, তার তো কোনো মূল্য নেই। যা পাওয়ার কথা ছিল তা পাওয়া গেল না, তাহলে বঞ্চিত হয়ে গেলাম। যৎ বিমুক্তিদান প্রাপ ন মুমুক্ষে বন্ধনাৎ। বিমুক্তি দানকারী যে আপনি, আপনাকে পেয়ে
অত নিকটে পেয়ে আপনার মুক্তিদাতা আপনাকে প্রতিরূপে পেয়েছে। বন্ধনের সাথে মুক্তি লাভ করতে পারিনি, করে চেষ্টাও করিনি। আরে কত দুর্ভাগ্য, কত দুর্ভাগ্য আমার। শ্রীমৎবাদ নিবেদবাদিনী মেবং নির্বেদবাদিনী মেবং মনন্দুহিতরং মুনি দয়ালু সরিণী মহ শুক্লাভিব্যাধিতং স্মরণ। প্রত্যেকী বলছে নির্বেদবাদিনী মেবং, নির্বেদগ্রস্ত দেবহূতি দেবী এইরকম কথা শ্রবণ করি মনোহিতরং মুনি, মনুকন্যা তাকে মুনি দয়ালু হয়ে শালিনী মাহ অতি উত্তম বাক্যের দ্বারা শুক্ল বিষ্ণু যে কথা বলে দিয়ে গেছিলেন, ভগবান ভাবি যদি বাক্য স্মরণ করে দেবহূতিকে তখন বলছে শ্রী ঋষির উবাচ মা ক্ষিদ রাজপুত্রী ইত্থমাত্মানং প্রত্যনিন্দিতে ভগবান শ্রে অক্ষর গর্ব অধুরা সম্প্রতস্যসে। হে অনিন্দিতে, তুমি আমাকে ভাগ্যহীনা বলে এর খেদ করো না, নিজেকে ভাগ্যহীনা বলে মনে করো না। পূর্ণ ভগবান, পূর্ণ ব্রহ্ম যে ভগবান নারায়ণ অচিরে তোমার গর্ভের মধ্যে প্রবেশ করবে আমাকে বলেছেন, তিনি আসছেন। তুমি দুর্ভাগী নয়, তোমার ভাগ্য হবে, কোন চিন্তা নেই। ব্রাধিত প্রকাশী ভদ্রন্তে দমেন নিয়মেন চ তপোদ্রবিনদানে ঈশ্বরদয়াচে শরণ ভজ। তুমি তো ধৃতব্রত, ব্রতধারী তুমি। ভদ্রন্তে দমেন নিয়মে, তুমি তোমার মঙ্গল নিয়ম দম আদির দ্বারা তুমি সুস্থ হও। তপ দ্রবিন্দান, তপস্যা করো, দ্রবিণ দান করো, শ্রদ্ধা ঈশ্বরের ভজনা করো। সয়া রাধিত শুক্ল বিচন্দন মম কঞ্জস ক্ষেত্রাতে হৃদয় গ্রন্থি মৌদন্ত ব্রহ্ম ভাবনা। তোমার আরাধনায় তুষ্ট হয়েছে ব্রহ্মোপদেষ্টা বিশুদ্ধ সত্যরূপী ভগবান শ্রী আমার যশ গুরুভাবে বিস্তার জানতাম। তোমার পুস্তকে যেন গ্রহণ করবেন তিনি, তোমাকে ভগবতত্ব যাবতীয় উপদেশ দেবেন। অহংকার লক্ষণ জুটে তোমার হৃদয় গ্রন্থি অনায়াসে ছেদন করবে। তোমার আর ভয় নেই, ভগবান শুক্ল তোমারই গর্ভে আসছে। শ্রীমৎবাদ দেবহূত্যেপি সন্দেশ গৌরবেণ প্রজাপতে সম্মর্ষতয়া পুরুষ কুশ্রেষ্ঠ ভজত গুরু। বলতে সূর্যের এইভাবে দেবহূতি প্রজাপতি কর্দমের এই সকল উপদেশ বাক্য অত্যন্ত শ্রদ্ধা সহকার শ্রবণ করলেন ও তাতে সম্পূর্ণরূপে তিনি উদস্ত ভগবান জগৎপতি জগৎগুরু তিনি আসছেন, এটা তিনি আনন্দিত হলেন। শ্রবণ করে পরমগুরু ভগবানের ভজনা করতে লাগলেন। তিনি তার গর্ভে আসবেন তিনি সন্তুষ্ট হলেন। তো শ্যান বহুটিতে কাল ভগবান মধুসূদন কার্দবং বিদ্যমাপন্নের যজ্ঞে অগ্নি বিপদারুণী। দেবহূতির এক প্রকার আরাধনায় বহুকাল বহুতর কাল অতিক্রান্ত তখন শ্রী ভগবান শ্রী মধুসূদন কাষ্ঠে যেরকম অগ্নি অন্তর্যামী অবস্থিত থাকে, কাষ্ঠের মধ্যে আগুন যেমন থাকে, ঘর্ষণ করলে দেখা যাবে, তাহলে পাওয়া যাবে না। সেই প্রকার অন্তর্যামী অবস্থিত ভগবান কর্দম ঋষি ঔরসে আশ্রয় দেবহূতির গর্ভে পুত্ররূপে প্রকটিত হয়। ভগবান পুত্ররূপে প্রকটিত হয়ে গেল।
आवदंस्तदा भूमिनिवादित्राणि घना घना गायन्ति स्म गन्धर्वा नित्यं तप्सरो मुदा। তখন আবদন্তিস্তদা বমিনী আকাশ হতে বাদ্যধ্বনি হতে লাগলো। আকাশ মেঘের আকাশে মেঘও আমার বাদ্য করতে লাগলো, যেন বাবা যে বাদ্য বাজছে। গায়ত্রী সময় গন্ধর্বান, গন্ধর্বগণ কীর্তন গান গাচ্ছেন এবং অপ্সরাগণ নৃত্য করছে। পেটু সুমনস দিব্য ক্ষেত্রী অপবর্জিতা নপবর্জিতা পশেদু বিশ্বস্বরা অমাংসি চমনাংশ। অন্তরিক্ষবাসী দেবতাগণ মুক্ত দিব্য পুষ্পেশ করতে লাগলেন। দিগমণ্ডল জলরাশি এবং প্রাণীগণের চিত্ত নির্মল হয়ে তার কর্দম আশ্রপদম সরস্বতী অপরিষ্কৃতম স্বয়ং স্বামী শিবির্মত্যাদি অভিহিত অভ্যাস। সে কর্দম আশ্রমে সরস্বতী নদী পরিবেষ্টিত যে কর্দম আশ্রম স্বয়ং ব্রহ্মা মরীচি রাজর্ষি ঋষিদের দিয়ে সেখানে উপস্থিত, সবাই উপস্থিত। না তো হয়ে গেছে। এইটু বলতস্যা বহুতিতে কালে ভগবান মধুসূদন কার্দমন বীর্যমাপন্নে যজ্ঞে অভিনির্ভ দার্মিক কর্দম ঋষি বীজ আশ্রয় করে দেবভূতি পুত্র রূপে প্রকট করেন। হ্যাঁ, ভগবন্তাং পরম ব্রহ্ম সত্যেনাংশেন শত্রুহং তত্ত্ব সংখ্যান বিজ্ঞপ্তৈন বিজ্ঞপ্তৈ জাতং বিজ্ঞান যস্বরাট সভাজয়ং বিশুদ্ধেন চেতসা তৎচিকিৎসিতম প্রহস্যমানৈরশুভি কর্দমঞ্চ অভ্যাধাত। তারপরে এইভাবে স্বতঃসিদ্ধ জ্ঞান সম্পন্ন ব্রহ্মা জানতে পারলেন যে ভগবান বিশেষ সাংখ্য জ্ঞান উপদেশের জন্য ভগবান পূর্ণব্রহ্ম ভগবান শুদ্ধ স্বরূপ অংশর বিশেষ জন্মগ্রহণ করলেন করেছেন। অতএব ভগবান ব্রহ্মার নির্মল অন্তঃক্রান্তি ভগবানে কার্য শুনে প্রশংসা করলেন এবং হিষ্ট অন্তঃকরণে দেবহূতিকে বলতে লাগলেন। ব্রহ্মা তাই সে প্রশংসা করলেন, কেনটা দেবহূতিকে ব্রহ্মা বলছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, নরনারায়ণের পিতা হচ্ছে যে ধর্ম। হ্যাঁ, একটা খবর এসছে আজ সাধনা দিদি পরলোকে চলে গেছে। এই সাধনা মা আমাদের সাধনা দিদি চলে গেছে, তো সাধনা মা নারায়ণ আজকে বিকালে চলে গেছে। হঠাৎ হাঁপানি মানে শ্বাসকষ্ট, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে ভেন্টিলেশন আইসিইউতে দিয়ে ভেন্টিলেশন হয়ে গেছে 8 ঘন্টার মধ্যে। তার কোভিড নয় তো না, শ্বাসকষ্ট হচ্ছে কোভিডের লক্ষণ। আজকে আমার বিকাল শ্যাম ছেলে মা চলে গেল।
2 বছর আগে অবস্থায় খাতা বন্ধ হয়ে গেল।
Hare Krishna
गोविंद विदार मदन मन राधा मदन मन समिंदा जगन्नाथ मदन सुंदर जयला विश्वस्त पुत्र शिष्य भक्ति गौरव सर्व श्याम श्री महाराज जयला विश्वस्त पुत्र शिष्य भक्ति सिद्धांत सतगुरु प्रभुपाद शिला गुरु विष्णुदास महाराज शिला सच्चिदानंद भक्तिविनोद ठाकुर शिला विष्णु प्रसाद भगवनाथ दास महाराज शिला बलदेव विद्याभूषण प्रभु कृष्णा चक्रवर्ती ठाकुर शिला नरोत्तम समानंद शिवाचार्य पवित्र शिला कृष्णदास शिला शब्दानंद गोस्वामी प्रभु राय रामानंद प्रभु नवचार्य श्री हरिदास ठाकुर शिव को सनातन भक्ति विनाश भगवान भट्टदास प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद चंद्र गदाधर शिवाय चालीधाम संप्रदाय आचार्य अनंत कोटि वैष्णव भगवान हरिनाम संकीर्तन श्रीमद भागवत धराज आत्मस्थ श्री कृष्ण चैतन्य श्री निताई गौर भक्ति जीवन आचार्य महाराज बोल हरि बोल चार हम लेते कोना वेटिंग नहीं है